অনেক লেট হয়ে গেছে, রাস্তা জ্যাম ছিল। তো আসার পর থেকে দেখতে পাচ্ছি যে সবার মুখ মলিন। আমাদের মুখটা আপনাদের চেয়ে বেশি মলিন। কারণ হচ্ছে গত ২ মাস পোল্ট্রি সেক্টরের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ, সেটা আমরা জানি। এর মধ্যেও কিন্তু অনেকগুলো কোম্পানি গ্রোথ করেছে। আমরা ২০২৪-২৫ যেভাবে প্রত্যেকটা মাসে গ্রোথ করেছি, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমরা জানুয়ারি করে এসে আমাদের ফেব্রুয়ারিতে আমরা একটু আমাদের গ্রোথটা একটু পজ করেছে, হ্যাঁ? তো সেটার পিছনে আসলে কি কারণ, এটা বৈশ্বিক আমরা চিন্তা করছি যে হয়তো দেখা যাচ্ছে বার্ড ফ্লু হচ্ছে, ডিমের দাম কম, খামারিরা এটা আমরা একটা কনসিডারেশনে নিয়েছি, নেওয়ার পরে হচ্ছে চাপটা আসে আমাদের ম্যানেজমেন্টের উপর। কারণ আপনারা তো ফিড মিলে গাড়িটা পাঠিয়ে খালাস যে মালটা দেন, আবার দেখা যাচ্ছে যে ক্রেডিট লিমিট দিতে হচ্ছে, কাস্টমারকে সাপোর্ট দিতে হচ্ছে, সবকিছু মিলিয়ে ধরে মাল পাওয়া যাচ্ছে না। ইনসাইড স্টোরি হয়তো অনেক কিছু আপনারা জানেন না। দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন বর্তমানে যেসব র মেটেরিয়ালস গুলো কিনতেছে, সবগুলো র মেটেরিয়ালস, শুধু ব্যাগের কথা বলি, একটা কোম্পানি 38% তারা রিভাইজ করার জন্য, রেট রিভাইজ করার জন্য আমাদেরকে প্রপোজাল দিয়েছে। তার মানে একটাতে 30 টাকা দামের ব্যাগ 46 টাকা করে আমাদেরকে এখন কিনতে হচ্ছে। অন্যান্য যেসব র মেটেরিয়ালস, ডিএল মিথেনের লাইসেন্স, ডিএল মিথেনের দাম অলমোস্ট দ্বিগুণ। এবং বৈশ্বিক যে পরিস্থিতি, আগামী 1 সপ্তাহ বা 10 দিন পরে জ্বালানি পরিস্থিতির কারণে সবকিছু কোন দিকে দাঁড়ায় সেটা আসলে বলা মুশকিল। এর মধ্যে টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে গুণগত মান দিয়ে। আমরা অন্তত গত কয়েকটা বছরে, এখন যদি আপনি একটা কোম্পানির তালিকা করেন, দেখা যাচ্ছে এনামকে সারা দেশে সবাই চিনে শুধুমাত্র কোয়ালিটির কারণে। আমাদের কিন্তু অনেকগুলো দুর্বলতা আছে, যেমন আমাদের হ্যাচারি নেই, আমাদের বাচ্চা নেই, তারপরে কিন্তু আমাদের ফিড আপনারা বিক্রি করছেন। সামনে গরম আসতেছে, দেখা যাচ্ছে যে গরমে হিটে স্ট্রোক হবে বা আরো কিছু প্রবলেম ফেস করবেন। এগুলোর জন্য আপনাদেরকে যে ট্রেনিং সেশন দিচ্ছে, এগুলো থেকে শিখে নিজেরা আরো কাজ করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। না হলে দেখা যাচ্ছে যে আসলে টিকে থাকার জন্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যেটা যে যোগ্যতম সেই টিকে থাকবে। এখন দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট বর্তমানে এখন আমাদের ফিডের রেট কম, প্রত্যেকটা কোম্পানি ফিডের রেট রিভাইজ করেছে, সেই তুলনায় আমরা অনেক কম রিভাইজ করেছি। কিন্তু রিভাইজ করে চাপটা নিয়েছে ম্যানেজমেন্টের ঘাড়ে। দেখা যাচ্ছে যে আমাদের আগে যে সয়াবিন পাওয়া যাচ্ছে না, মানে বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে না, বলে গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি পাওয়া হলে গাড়ি তেলের জন্য দাঁড়িয়ে আছে, যে আজকে আমার কয়েকটা গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে, কি জন্য তেল নেই। কিন্তু আমার ফ্যাক্টরিতে আমরা এখন পর্যন্ত আপনারা বলতে পারবেন না যে কোনোদিন আমাদের মাল শর্ট করছে। অনেক বড় বড় কোম্পানি এই ঈদের সিজনে বা ঈদের পরবর্তীতে এসে কিন্তু মাল দিতে পারতেছে না, 2 দিন 3 দিন করে ঘুরাচ্ছে। কিন্তু আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত স্মুথলি ডেলিভারিতে ধরে রাখছি। আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, দয়া করে কেউ আর কোথাও ক্রেডিট খারাপেন না, এবং আপনাদের মার্কেটে পুরাতন যে ক্রেডিট গুলো আছে, প্রত্যেকটা অফিসারকে আমি বলবো, আপনাদের কাছে লিস্ট আছে, তারপর আমরা এখন থেকে একটা অফিসার অ্যাসাইন করে দেব। একদম প্রত্যেকটা সপ্তাহে, আপনার এক সপ্তাহে একটা দিন বাজেট রাখবেন যে আমি ক্রেডিট কোম্পানি 2 টাকা কালেকশন করে দিই। আপনার বিক্রি যদি 10 টন কম হয়, আপনি যদি আমার 5 লাখ টাকা কালেকশন করে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কোম্পানিকে আপনাকে সেভ করবেন। শুধুমাত্র বিক্রি চিন্তা করার সঙ্গে আপনার ক্রেডিট রিকভারি দিবে এটা চিন্তা করবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। আজকে আসলে আপনাদের সবারই মন খারাপ, কারণ অনেকের পারফরমেন্স খারাপ, যতটুকু হওয়ার কথা হয় নাই হয়তো, তারপরে মানে এমপি স্যার কিন্তু কোনো কঠোর কথা বা কিছু বলেন না। কারণ হচ্ছে যে উনি জানেন পরিস্থিতি, সিচুয়েশন বুঝে উনি আবার সবাইকে যে নতুন করে লক্ষ্যমাত্রা দিয়েছে, আশা করি সবাই সেই লক্ষ্যমাত্রা পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে।